আসসালামু আলাইকুম। আমরা এই গরমের দিন আসলেই নিজের ইচ্ছে মতো মন মতো করে আমরা খাবার স্যালাইনটাকে খেয়ে থাকি। সাধারণত দেখবেন খাবার স্যালাইন খাওয়ার নিয়মটা হচ্ছে কি আর আমরা কিভাবে খাচ্ছি সেই দুইটার কোনো মিল আছে কিনা। খাবার স্যালাইন খাইতে বলা হয়েছে আপনার ৫০০ ml পানিতে ১টি প্যাকেট ওর স্যালাইন আপনার এসএমসি কোম্পানির যে ওর স্যালাইন আছে যেকোনো কোম্পানির স্যালাইন হোক সেটা হচ্ছে আর যেই স্যাশে প্যাকেট করে সেটা ৫০০ ml পানির জন্য একটি প্যাকেট বরাদ্দ করা হয়। ওই মাপেই কিন্তু স্যালাইনটা বানানো। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে পরিচিত দেখবেন আপনাদের আশেপাশে আছে যারা কিন্তু ৫০০ ml পানিটাও ইউজ করেন এর থেকে অনেক কম পানি ইউজ করার জন্য করে কারণ হচ্ছে কি মুখে তাদের স্বাদ লাগে না। তারা মনে করে যে পানি যত কম হবে স্বাদটা যত কড়া হবে ততই কার্যকরী হবে স্যালাইনটা। আদতেও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। স্যালাইন খাবার স্যালাইন হচ্ছে প্রথমত দুই প্রকার হয়, একটা হচ্ছে ওরালি আর একটা হচ্ছে ইনজেক্টেবল। ওরাল যে স্যালাইন বা ইনজেক্টেবল যে স্যালাইন বলেন এই দুইটা স্যালাইনের মধ্যে একটি উপাদান থাকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl অর্থাৎ লবণ। মানবদেহে লবণের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু সবকিছুরই একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের ক্রস করলে কিন্তু সেখানে দুর্ঘটনা দেখা দিতে পারে। আমাদের শরীরে যে পরিমাণ লবণ প্রয়োজন সে পরিমাণ লবণের ঘাটতি যখন দেখা দেবে অর্থাৎ যখন আমি কোনো পরিশ্রম করব, কোনো কঠোর পরিশ্রম করতে গেলে আমার ঘাম ঝরবে, আমি হার্ডলি কাজ করলে বা গরমের মধ্যে আপনি ওই রৌদ্রের মধ্যে সূর্যের তাপে আপনি ডিহাইড্রেট হয়ে গেলে তখন আপনার শরীরে যে ঘাম নির্গত হবে, ঘামের সাথে সাথে আপনার লবণ বের হয়ে যাবে কারণ আমরা জানি ঘামে কি থাকে, লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে। সুতরাং এছাড়া হচ্ছে আপনার আহ পাতলা পায়খানা হলেও কিন্তু এই আপনার লবণটা বের হয়ে যায়, পানি বের হলে পানির সাথে লবণটা বের হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডক্টররা খাবার স্যালাইন খাওয়ার জন্য প্রেফার করে। এই কারণ ব্যতীত যদি আপনি এমনিতে আপনার গরম লাগতেছে আপনি খাবার স্যালাইনটা হচ্ছে ঠান্ডা পানির সাথে মিশিয়ে খাইলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। ক্ষতি কি কি ক্ষতি হতে পারে সেটা যদি তার ছোট্ট একটি ধারণা দেই, আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অতিরিক্ত খাবার স্যালাইন খাওয়ার ফলে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, আপনার হার্ট ফেলিয়ারও করতে পারে যদি ওই অতিরিক্ত পরিমাণের খাবার স্যালাইন খাওয়া হয়। অর্থাৎ পানি কম দিয়ে খাবার স্যালাইনের যে স্যাশেটা থাকে সেটা বেশি দিয়ে ৫০০ ml থেকে কম পানিতে গুলিয়ে খাইলে কিন্তু আপনার হার্ট ফেলিয়ারের বা হার্ট অ্যাটাকের একটা আশঙ্কা থাকে। সুতরাং আমরা এই নিজের ইচ্ছে মতো মন মতো মনে চাইলেই যে খাবার স্যালাইনটা খাইলাম এরকমটা আর করা যাবে না, কারণ আমাদের সুস্থ থাকতে হলে আমাদের সঠিক চিকিৎসাটা জানতে হবে। তা না হলে কিন্তু আমরা ভুল চিকিৎসায় সবসময় কিন্তু ভুল ওষুধ সেবনের কারণে আমাদের উপকারের থেকেও উল্টা ক্ষতিটাই বেশি হবে। কাজেই আমরা খাবার স্যালাইনটা খাওয়ার ব্যাপারে আরো একটু সচেতন হব, বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ বাচ্চাদেরকে খাবার স্যালাইন খাওয়াতে গেলে আমরা কিন্তু ওই ৫০০ ml অনেকে আমি খেয়াল করে দেখেছি যে অনেকে ৫০০ ml পানি গুলায় না। তারা মনে করে এত পানি তো বাচ্চা খেতে পারবে না সুতরাং অল্প একটু গুলায় অল্প একটু দেই। এটা কিন্তু মারাত্মক ভুল করছেন আপনারা। বাচ্চা যতটুকু খেতে পারো সেটা ৫০০ ml পানি দিয়ে গুলাইতে হবে। ৫০০ ml পানিতে যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমি আরো একবার বলছি যে খাবার স্যালাইনটা খাওয়ার ক্ষেত্রে আমাদের সকলকে আরেকটু সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ।